বিষয় সবসময় উনি কাজে দিত। তো আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে ওনার কাছে আমরা কৃতজ্ঞ এবং ওনার দ্বারা আমাদের অনেক উপকার হয়েছে। বিভিন্ন সময় পরামর্শ, দিক নির্দেশনা, উন্নয়ন কাজে মাসালের বিষয়ে উনি সবসময় আমাদেরকে পরামর্শ দিত। আল্লাহর কাছে আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন এবং ওনার পরিবার যারা আছেন এই শরীরের মতো তাদেরকে যেন আল্লাহ তৌফিক দান করেন। এবং আমার জানা মতে ওনার ছেলেরা যারা আছেন সবাই নামাজ পড়ে। আশা করি ওনার নাতি নাতু যারা আছেন নামাজি, রবিরু এবং আসুফ ভাই আমার যতটুকু জানা ওনার সাথে ঝগড়াঝাটি আমাদের এলাকায় খুব কম হইত। খুবই ভালো মানুষ ছিল। আমি আপনাদের কাছে ঘোষণা মসজিদের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, ওনার ভুল ত্রুটি আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমি কথা বলার জন্য অনুরোধ করব। আমাদের মসজিদের সম্মানিত সভাপতি সাহেব তিনি কিছু কথা বলবেন আপনাদের মাঝে। আমি তাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আমরা একটা ভাষা করে দিই, মানুষ ঢোকার জন্য তো রাস্তা করে সামনে সামনে সম্মানিত মুসলিমবৃন্দ সকলকে আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আছেন যিনাকে আপনারা সকলেই ছিলেন। তিনি শুধু লালঘাটে না, পুরা লালঘাট ডিস্ট্রিক্টেই পরিচিত। ইসলাম এবং ন্যায়নীতির পক্ষে একজন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন, এটা আমরা জানি। আমরা দীর্ঘ 60 বছর যাবৎ ওনার সহতে আছি। ওনার সঙ্গে আমরা একই সঙ্গে আমরা সুসিনা দরবার শরীফে সফর করেছি। ওনার ন্যায়নীতি সম্বন্ধে আমার আর বলার কোনো অবকাশ রাখে না, সেই বলাটা আমার জন্য বাহুল্যই হবে। তো যাই হোক, আপনারা সকলে ওনাকে চিনেন। আমি আশা করবো আপনারা ওনার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের উচ্চ মকাম দান করেন। যাই হোক, আমি আরেকটি আবেদন করব, ওনার যারা সন্তান আছেন তাদেরকে যেন আল্লাহ পাকে এই শোক পরিবার মতো তৌফিক তাদেরকে দান করেন। এরপরে আরেকটা পর্যায়ে আসে, মানুষ যখন তার বয়সের পূর্ণতা লাভ করে, যৌবনে পদার্পণ করে, শক্তিশালী হয়ে ওঠে, এরপরে আস্তে আস্তে আবার মানুষকে আল্লাহ তাআলা দুর্বল করে, অর্থাৎ মানুষকে বার্ধক্যে পৌঁছায় দেয়। এটা মূলত মানুষের জীবনের একটা পরিক্রমা, হায়াতের জিন্দেগির এই বর্ণনাটা আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন। আপনি স্বজন যারা রয়েছে সকলকে সাবরে জান্নাতের করার তৌফিক দিয়ে দিন। সকলকে আপনার দিনের উপর কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জানাজা থেকে শিক্ষা দেওয়ার তৌফিক দিয়ে দিন। আমরা সকলেই কবরের যাত্রী। আল্লাহ তাআলা দুনিয়ায় আমরা থাকার জন্য আসি নাই, বিদায় হবে সকলকে মাফ যাওয়ার আগে ঈমান আমল বানাবার তৌফিক দিয়ে দিন। আপনার হুকুম আহকাম আপনার হাবিবের মেনে চলার তৌফিক দিয়ে দিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا